ঘুম থেকে উঠেই দেখি দুজন নতুন অতিথির আমাদের বাড়িতে আগমন। বাড়িতে তো আগে থেকে একজন রয়েছে, তাকে নিয়ে ঝামেলার শেষ নেই, তার উপরে আরও দুজন। ঝামেলা বলতে গেলে দেখো, অনেকেই কিন্তু আশেপাশে পশু পাখি বা বিড়াল তেমন একটা পছন্দ করে না, সেই কারণেই আর কি। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, বাড়িতেই থাকি, বাড়ির সকল কাজকর্ম করি। কিন্তু একটা জিনিস জানো তো, আমি সবসময় লক্ষ্য করেছি, অনেকেই হয়তো হাসির ছলে বা এমনিই বলে দিল যে বাড়িতেই তো থাকো, কাজই বা কেমন আছে, অল্প অল্প কাজ, সারাদিন তো শুয়ে বসেই কেটে যায়। আচ্ছা সত্যি কি তাই? সারাদিন শুয়ে বসেই কেটে যায়, কোনো কাজ থাকে না? একবার বাড়িতে এসে সেগুলো দেখা উচিত, সত্যি কোনো কাজ থাকে কি না। হয়তো আমাদের কাজে হেল্প করবে না, কিন্তু তার মানে এই নয় যে তাকে এক কথা বারবার বলবে যে বাড়িতে কি কাজ আছে। কারণ দেখো, সকল কাজ হাসি মুখে অবশ্যই করা যায়, কিন্তু এই দু একটা কথা কিন্তু আমাদের মনে ভীষণ আঘাত আনে। তাই কিছু বলার আগে সামনের মানুষটা যাতে খারাপ না পায় সেটা অবশ্যই দেখা উচিত। কারণ সবসময় আমরা চেষ্টা করি যাতে অপরের মানুষটা খারাপ না পায়। তো বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, সকালে রান্না করেছিলাম, দেখতে পারলে ভাত, সয়াবিনের তরকারি, তার সাথে আলু করলা ভাজা। ওই 8টার আগেই রান্না হয়ে গেছে। তারপর সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন মিনিকেও খেতে দিতে হবে, মনে হয় এরও অনেক খিদা পেয়েছে। কই যাবে কোথায়? সকালে এমনিও বিস্কুট, দুধ অনেক কিছুই খেয়েছিল। কি যে চাচ্ছে বুঝি না আমি। কি লাগবে বাবা? ভাত খাবা? ভাত খাবা? তুমি কি ভাত খাবা বাবা? ভাত খাবা? চলো চলো রান্নাঘরে চলো, তোমাকে আমি ভাত দিচ্ছি। তো ভাত খাবা, এটা রান্নাঘরে গেলেই তো আমি বুঝছি তোমার খিদা পাইছে। করলাম, কেমন করে বুঝবো যে তোমার খিদা হয়েছে? আমি কি ম্যাও ম্যাও বুঝি? চলো রান্নাঘরে চলো, আমার সাথে চলো, আসো আসো। আমাদের রান্নাঘরের বর্তমান অবস্থা দেখো, খুবই খারাপ, একদম ভাঙাচোরা করে রাখা হয়েছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আর কি। তাই রান্নাঘরে এখন আর কোনো ভিডিও বানাতে পারি না, রান্নার জিনিসও গোছানো হয় না। জিনিস তো গোছাই, সেটা ভিডিওতে আর কি দেখানো হয় না। চলো বাবা, তুমি তো ভাত খাবে মনে হয়, সামনে আগাও, একটু জায়গার মধ্যে দিয়ে যেতে হবে। আগাও মিনি, আগাও বাবা, আগাও, সামনে আগাও, সামনে আগাও। হ্যাঁ, বিস্কুট খাও আগে, তারপর ভাত দিচ্ছি। আমি শুরুতেই এই মিনির কথাই বলছিলাম যে আমাদের কাছে এ আছে, এর দুষ্টুমির জন্য অনেক কথাও শুনতে হয়, কিন্তু কি করব, যেহেতু এত ভালোবাসি তাই সব কথা শুনতেই হয়। তা যাই হোক, ওটা এদিকে বিস্কুটে খাক, পরে একে ভাত দিয়ে দেব। তো এদিকে দেখো অনেক গরম পড়েছে, তাই ভাবলাম স্কিনের তো একটু যত্ন নেওয়া উচিত। তো নিয়ে নিয়েছি একটা টমেটো, তার মধ্যে দিব চিনি। এর মধ্যে চাইলে তোমরা মধুও দিতে পারো, এতে কিন্তু স্কিন খুবই ভালো থাকে। আমার কাছে যেহেতু এখন মধু নেই, তাই আমি শুধু চিনি আর টমেটোটা দিয়ে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অ্যাপ্লাই করবো এটা। তারপর দেখবে মুখটা কতটা ফ্রেশ হয়ে যায়। এই যে দেখো, দেখতে পারছো কিন্তু তোমরা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, তোমরা সবাই ভালো থেকো।